আজকে আমাদের সঙ্গে যোগ দেবেন টরন্টোর একজন পরিচিত মুখ, একজন রিয়েল এস্টেট ব্রোকার এবং মর্গেজ এজেন্ট, এবং যার আরও একটি পরিচয় হলো একজন অ্যাক্টিভ কালচারাল অ্যাক্টিভিস্ট। কথা বলছি আশরাফ সিদ্দিকীর সঙ্গে। কেমন আছেন আশরাফ ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশরাফ ভাই, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইবো, যেমনটি আমাদের প্রতি পর্বের গেস্টদের কাছে আমরা জানতে চাই যে বাংলাদেশ থেকে কানাডায় আসার জার্নিটা কেমন ছিল। আমরা জানি যে আমাদের সবারই তো জীবনের গল্প ভিন্ন রকম। যখন পেছনে তাকাই মনে হয় যে হঠাৎ করে মনে হয় কেউ যেন আমাকে ধাক্কা মেরে কানাডাতে পাঠিয়ে দিয়েছে। আমি ধরেন মানে একটা অফিসিয়াল প্রসেস তো ছিলই, তখন ওই আপনার ফেডারেল স্কিল ওয়ার্কারের একটা ইনভাইটেশন ছিল যারা ইন্টারেস্টেড বাংলাদেশ থেকে। আমি তো যে সেক্টরে কাজ করেছি সেটা হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং আর তারপর এই রিলেটেড আর কি। তো এই প্রফেশনালসদের তারা ইনভাইট করেছিল, তো অ্যাপ্লাই করার পর আই গট সিলেক্টেড। আমরা জানি যে এর পাশাপাশি আপনার আরও একটি খুব বড় পরিচয় আছে আমাদের বাঙালি কমিউনিটিতে। টরন্টোর একজন পরিচিত সংস্কৃতি কর্মী আপনি, বা কালচারাল অ্যাক্টিভিস্ট বলা যায় আপনাকে। তো এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। পরিচিত কিনা জানি না, তবে হ্যাঁ টুকটাক সাংস্কৃতিক নানা রকমের কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। আসলে এখানে আপনি যদি দেখেন যে আমাদের বাঙালি কমিউনিটি বা অন্টারিওতে ধীরে ধীরে কিন্তু বেশ সংখ্যার দিক দিয়ে এবং কি বলবো যে অ্যাক্টিভিটির দিক দিয়ে বেশ ওদের প্রসার ঘটেছে এই গত কয়েক বছরে। তো এখন খুবই স্বাভাবিক যে এত মানুষ এখানে এসছে বাংলাদেশ থেকে প্রবাসী হিসাবে, তারা এখানে অনেকে সিটিজেন হয়েছেন বা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আছেন। তো এদের অনেকে কিন্তু বাংলাদেশে নানা রকমের কালচারাল অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত ছিল, কারণ এটাকে অনেকেই হয়তো পেশা হিসাবে নিয়েছে, আবার অনেকের কাছে এটা একটা মনের খোরাক। তো তারা এখানে কিন্তু নানা রকমের, যেমন হচ্ছে যে আমি বলি, যেমন আমি একটা নাট্য দলের সাথে এখানে যুক্ত, নাট্য সংঘ নাম। তো এদের বেশিরভাগ নাট্যকর্মী বাংলাদেশে কিন্তু থিয়েটার করতেন, কিন্তু ওরা দেখলেন যে এখানে এখানে একটা উৎসব হওয়া উচিত। কেন বাংলাদেশে নাট্য উৎসব করতাম আমরা, কেন এটা কানাডাতে হবে না? তো আচ্ছা ঠিক আছে, আমরা একটা প্ল্যান করি, আমরা নতুন নতুন নাটক লিখি, নাটকের রিহার্সেল করি, নাট্য উৎসব। এটা কিন্তু একটা যজ্ঞ, মানে অনেক কাজ করতে হবে এটার সাথে। কিন্তু তারা এই যে একদম নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো পকেটে টাকা খরচ করে এই আয়োজনগুলো করছে। এবং এটা থেকে হয়তো বা কোনো ধরনের জানেন আপনি অন্য কোনো ধরনের লাভ পাবেন না, কিন্তু মনের একটা শান্তি পাবেন যে আপনি একটা কাজ দেশে করতেন বাংলা ভাষায়। আমি স্টেজে দাঁড়ায়, কানাডা একটা স্টেজে বাংলা ভাষায় একটা নাটকে অভিনয় করলাম, এইটার একটা অন্য রকমের তৃপ্তি আছে। তার মানে হচ্ছে যে আমি আসলে, কারণ আমি যখন যেখানে যাই আমার সাথে সাথে বাংলাদেশও যায়। আমরা অনেকেই এখানে কানাডায় এসেছি, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর জীবন দেয়া, একটা জীবন গড়ে দেয়া আসলে। তো এখানকার যে কালচারাল সেক্টরে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তার প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনি ভবিষ্যৎটা কেমন দেখছেন? আপনি যদি এখানকার ইমিগ্রেন্টসদের জিজ্ঞেস করেন যে কানাডাতে আসার একটা অন্যতম উদ্দেশ্য তাদের কি ছিল, দেখবেন কি একটা কমন উত্তর আপনি সবার কাছে থেকে পাবেন। সেই উত্তরটা হচ্ছে যে আমার পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান, আমাদের যারা আপনার এখানে এসে স্কুলে ভর্তি হয়েছে, পরবর্তী জেনারেশনের তাদেরকে একটা বেটার ফিউচার দেওয়ার জন্য, ব্রাইট ফিউচার দেওয়ার জন্য। আবার কিন্তু এটাও চান যে তারা বাংলা ভাষাটা ধরে রাখুক, শিখুক, বাংলায় কথা বলুক, মায়ের ভাষা বাংলা তাদের। এবং হচ্ছে তারা কিছু বাংলা গান, বাংলাদেশের নাচ বা বাংলাদেশের যেসব শিল্প সাহিত্যের যেসব জায়গাগুলো আছে এগুলো নিয়েও তারা টুকটাক চিন্তা করুক, কাজ করুক। আসার কথা হচ্ছে যে আমাদের কমিউনিটি কিন্তু এই ব্যাপারে বেশ অ্যাক্টিভ, বাংলাদেশের কমিউনিটি কানাডাতে। এবং আমি বেশিরভাগ গ্রুপকে দেখছি এখন ইদানিং যে তারা যে মনে করেন 1 ঘন্টা একটা প্রোগ্রাম করছে, সেখানে তারা 10-15 মিনিটের একটা সেগমেন্ট রেখেছে যারা নেক্সট জেনারেশন ওরা পারফর্ম করবে। আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম টরন্টোর সাকসেসফুল রিয়েল এস্টেট ব্রোকার এবং একজন পরিচিত কালচারাল অ্যাক্টিভিস্ট জনাব আশরাফ সিদ্দিকীর সঙ্গে। এবার চলে যাব দেশের প্রসঙ্গে।
বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। চলুন দেখে আসি গত এক সপ্তাহে বাংলাদেশে কি ঘটে গেছে।